আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো কবুতর আমাদের বাড়ির সৌন্দর্য। তো আমরা কবুতরকে ঠিকমতো সুষম খাদ্য দিতে পারছি না, কারণ যে কটা বাচ্চা দেয়, তো বাচ্চা দেয় সেগুলো কেন জানি বসন্ত হয়। এ পর্যন্ত দুই থেকে তিন জোড়া বাচ্চা উঠেছে, তো শুধু বসন্ত হচ্ছে। তো এর আগে এক জোড়া বাচ্চা আমরা জবাই করে খেয়েছি। তো সম্ভবত এটাই হয়তো বাচ্চা হতে পারে, দেখি। দেখুন, এই হলো বাচ্চা। তো এই দেখুন, ডানায় বসন্ত উঠেছে। এই যে বসন্ত, ডানায় বসন্ত, ঠোঁটের ধারে বসন্ত। তো কবুতরকে ভালোভাবে চিকিৎসা নিতে হবে, রোগ প্রতিরোধের একটা ব্যবস্থা নিতে হবে, প্রতিকার নিতে হবে। দেখুন, হাত দিতে দিচ্ছে না, কারণ ওই ডিমে উষুম দিচ্ছে, ডিমে তা দিচ্ছে। হাত দিতেই ডানা দিয়ে বাইরে দিচ্ছে। তো এই হলো ছানা। এই দেখুন, দুটো কবুতরের ডিম। তো এটাও তা দিচ্ছে কবুতর। তো এই মুহূর্তে নেই, কারণ কবুতর বাইরে খেতে গেছে। আর এখানে আছে একটা। তো এই ফকির
দুটো ডিমে তা দিচ্ছে কবুতর। তো ক্যামেরাটা ডিমের কাছে নিয়ে যেতেই ডানা দিয়ে বাড়ি দিচ্ছে। তো সুপ্রিয় দর্শক, তো আমাদের গবাদি পশু পাখি দেখলেন। তো গাভী আর বাছুর দুটোই মোটামুটি ভালো আছে। আর আগামীকালকে চেষ্টা করব যে গাভীর কতগুলো দুধ হয় এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আর কবুতরের যে বাচ্চা দেখালাম, তো দেখলেন তো বসন্ত। তো এর আগের এক জোড়া আমরা জবাইকে খেয়েছি, তো সেই জোড়াও বসন্ত হয়েছিল। তো এইভাবে যদি প্রত্যেকটা জোড়ায় যদি প্রত্যেকটা বাচ্চায় যদি এইভাবে বসন্ত হয় তাহলে তো একটা বিশাল একটা সমস্যা। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে বাজারে গিয়ে এর ওষুধ নিয়ে আসবো, কিন্তু কয়েকদিন হলে আমাদের মাঠে কাজ ছিল, ধানের জমিতে আগাছা পরিষ্কার করা। তো এই কাজগুলো করতে করতে বা এই কাজের চাপে আমরা ঠিকমতো গবাদি পশু দেখাশোনা ঠিকমতো হচ্ছে না। তো যাই হোক, আগামীকালকে চেষ্টা করব, কারণ ধানের জমিতে আগাছা পরিষ্কার করা শেষ, এই কাজগুলো শেষ। ইনশাল্লাহ আগামীকাল গবাদি পশু পাখির ভালোভাবে দেখাশোনা করার চেষ্টা করব আগামীকাল থেকে। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।